পতিত স্বৈরাচার গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা শেখ হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় সভা করে নানা চক্রান্ত করছে। অন্তর্বর্তী সরকারকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ঈদে বাড়ি যাওয়া মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। রিজভী অভিযোগ করেন, স্বৈরশাসক শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে দিতে চেয়েছিল। এই সময় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন সহ দলের পক্ষ থেকে নানা কর্মসূচি ঘোষণা করা হয়। দোসরদের হাতে প্রচুর টাকা, এখন হয়তো অনেকে ইঁদুরের গর্তের মধ্যে লুকিয়ে আছে, কিন্তু লুকিয়ে থেকে তো ঘুমিয়ে নেই। তারা সেখান থেকে নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করার চেষ্টা করছে। প্রধান উপদেষ্টা চীন সফরে যাবেন, খুব পরিকল্পিতভাবে কনসাল্টেড ওয়েতে আপনার এই গুজব ছড়ানো হচ্ছে। পুলিশ ক্লাবে অর্ধশত পুলিশ কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে, গণমাধ্যমে এসছে। এই সাহস পায় কি করে? একটা ইফতার পার্টির নাম করে তারা সেখানে গোপন বৈঠক করেছেন। এটা তো ভয়াবহ ব্যাপার। এটা অন্তর্বর্তীকালীন সরকার এইসব বিষয়ে কি চোখ